হ্যালো বন্ধুরা, আজকের ক্লাসে আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে কোড সুইচিং এবং কোড মিক্সিং কী, এই নিয়ে আপনাদের মনে অনেক কনফিউশন রয়েছে। তো আজকের ক্লাসে আমরা কোড সুইচিং এবং কোড মিক্সিং নিয়ে আলোচনা করব। মাত্র 3 থেকে 4 মিনিট সময় নেব আপনাদের। এই সময় আপনারা কোড সুইচিং এবং কোড মিক্সিংয়ের 100% ক্লিয়ার হয়ে যাবেন, 200% ক্লিয়ার বলতে পারেন। যেটা আপনাদের বাংলা ভাষা বা সিডিপি বা আপনাদের ল্যাঙ্গুয়েজ টু যদি হিন্দি থাকে, তো যে কোনো ভাষাতে বা সিটেট পরীক্ষায় কোড সুইচিং থেকে এবং কোড মিক্সিং থেকে আপনারা 2 থেকে 4 মার্ক আপনারা পেতে যাচ্ছেন। সুতরাং সময় দেরি না করে, একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। তখন দেখুন এখানে একটা প্রশ্ন রয়েছে, এই প্রশ্নটা আপনারা কিন্তু সলভ করবেন, আমি নয়। তো কী করে সলভ করবেন তার আগে আমরা একটা কনসেপ্ট বুঝে নেব, এবং খুব সহজে আমরা কনসেপ্টটি বোঝার চেষ্টা করব। তো দেখুন তার আগে আমাদের কনসেপ্ট বুঝতে হবে, বিকজ বাই কনসেপ্ট ইজ ক্লিয়ার। ঠিক আছে, তো যদি কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু আমরা খুব ভালো করে সবগুলো আনসার করতে পারবো। দেখুন প্রথমে আমি কোড মিক্সিং নিয়ে আলোচনা করব। এবার দেখুন কিছু এক্সাম্পল, আমরা ডাইরেক্ট এক্সাম্পল থেকে আমরা যখন বুঝবো তখন খুব ভালো বুঝবো। আমার খুব টায়ার্ড লাগছে, ঠিক আছে, আপনি আমাকে চার্জ করছেন, এই বিষয়টি খুব ডিস্টার্বিং, সে অনেক বিউটিফুল। এই যে 4টা বাক্য, এই 4টা বাক্য হচ্ছে প্রত্যেকটা কোড মিক্সিংয়ের এক একটি উদাহরণ। এবার আপনারা বলবেন যে কোড মিক্সিংয়ের উদাহরণ কিভাবে হলো এবং কেন হলো, তাই না? এখানে দেখুন একটা বাক্য রয়েছে, আমার খুব টায়ার্ড লাগছে। আমার খুব লাগছে, এই সবগুলা কিন্তু বাংলা ভাষায়, এবং এটাও কিন্তু টায়ার্ড, এই বাক্যে একটা বাংলা ছাড়া অন্য একটা ভাষা ইউজ হয়েছে, মানে ইংলিশ ভাষা ইউজ হয়েছে। সুতরাং সেটা হবে কি আমাদের কোড মিক্সিং। ঠিক আছে, অর্থাৎ একটা সেন্টেন্সে যদি এক বা একাধিক অন্য ভাষা ব্যবহার হয়, এক বা একাধিক শব্দ যদি অন্য ভাষার ব্যবহার হয়, তখন সেটাকে আমরা কোড মিক্সিং বলবো। আপনি আমাকে চার্জ করছেন, তো আপনি আমাকে করছেন, এই 3টা কিন্তু আমাদের একটা ভাষা মানে বাংলা ভাষা, এবং চার্জ যে শব্দটা সেটা কিন্তু আমরা ইংলিশ ভাষা। সুতরাং একটি বাক্যে আমরা বাংলা ভাষার পাশাপাশি অন্য একটা ভাষার একটা শব্দ আমরা পেলাম, তাই না? সুতরাং এটা হয়ে গেল কোন ভাষা আমাদের, এটা হয়ে গেল আমাদের কোড মিক্সিং। এবার আপনারা বলবেন যে শুধু যে বাংলার সঙ্গে একটা ইংলিশ থাকছে আর শুধু ইংলিশ অনেকটার মধ্যে যদি একটা বাংলা ইনপুট থাকে, তো সেটা কি কোড মিক্সিং? না ভাই, যে কোনো ভাষার মধ্যে ধরে নিন এখানে একটা ভাষা রয়েছে আমাদের ভোজপুরি ভাষায়, ঠিক আছে, মধ্যেখানে যদি একটা তামিল ওয়ার্ড থাকে, বা বাক্যের যে কোনো জায়গাতে, বাক্যের শেষে বা বাক্যের প্রথমে একটা বা দুটা যদি তামিল ওয়ার্ড থাকে, তখন সেটা হবে কোড মিক্সিং। যে কোনো ভাষা হতে পারে। আমরা গতবার প্রশ্ন এসেছিল যে একটা শিশু ভোজপুরি ভাষা বলতে সময় মধ্যে মধ্যে 1-2টি তামিল ল্যাঙ্গুয়েজ ইউজ করে, তখন সেটা তার কোড মিক্সিং হবে না, কোড সুইচিং হবে। তো এটা যেহেতু সে ভোজপুরি ভাষায় কথা বলছে, বলতে বলতে 1-2টি শব্দ সে তামিল ভাষায় ব্যবহার করছে, মানে কি সে ভোজপুরি ভাষায় সম্পূর্ণ লাইনটা বলছে এবং তার মধ্যে মধ্যে একটা বা দুইটা সে কী করছে তামিল ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, তামিল ভাষার শব্দ ইউজ করছে। সুতরাং সেটা হবে কি আমাদের কোড মিক্সিং। এটা প্রিভিয়াস ইয়ার কোয়েশন এসেছিল, এইমাত্র যেটা বললাম। তো এই বিষয়টি খুব ডিস্টার্বিং, তো এই বিষয়টি খুব, এটা হচ্ছে বাংলা 3টা মানে একটা ভাষার, আর ডিস্টার্বিংটা হচ্ছে ইংলিশ ভাষা মানে অন্য একটা ভাষা। সুতরাং এটা কি, এটা হবে কোড মিক্সিং। সে অনেক বিউটিফুল, তো সে অনেক বিউটিফুল, সে অনেক, ঠিক আছে, বাংলা, আর বিউটিফুল শব্দটা হলো কি ইংলিশ ভাষা, এটা হলো কি কোড মিক্সিং। ঠিক আছে, এবার চলুন আরও একটা উদাহরণ দেখে নেওয়া যাক। আজ উসনে মুঝে গিফট দিয়া। তো দেখুন আজ উসনে মুঝে দিয়া, এই সবগুলা শব্দ কিন্তু আমাদের হিন্দি ভাষার, ঠিক আছে। আর গিফট যেটা রয়েছে, গিফটটা হচ্ছে কোন ভাষার? এটা হচ্ছে আমাদের ইংলিশ ভাষার। সুতরাং এটা সম্পূর্ণ বাক্য বলতে গিয়ে মধ্যেখানে সে এই হিন্দি ভাষার পাশাপাশি একটা শব্দ সে ইংলিশ ভাষায় ব্যবহার করেছে। তো এই ধরনের একটা বা দুটা শব্দ যদি অন্য ভাষার সম্পূর্ণ বাক্যের মধ্যে যদি ইনক্লুড থাকে, সেটা হবে কি কোড মিক্সিং। ভালো করে বুঝবেন, যদি বুঝে না থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের। দিল মাঙ্গে মোর, তো দিল মাঙ্গে এটা হচ্ছে কি হিন্দি ভাষা, আর মোর যেটা রয়েছে সেটা কি, সেটা হচ্ছে ইংলিশ ভাষা। ঠিক আছে, শুধু যে ইংলিশ ভাষা হলে যে শুধু ইংলিশে টাইপিং হতে হবে সেরকম কোনো কথা নয়, আপনার সেই ধরনের কনফিউশন হবেন না। ঠিক আছে, আপনার হিন্দিতে টাইপিং থাকতে পারে বা বাংলায় আপনাদের বাংলায় টাইপ করে থাকতে পারে, কিন্তু শব্দের উচ্চারণটা বা শব্দটা ইংরেজি শব্দ হবে। যেমন দেখুন টেবল পার কিতাব হে, এখানে দেখুন টেবল শব্দটা কিন্তু আমাদের কি ইংলিশ শব্দ, তাই না? টেবলটা হচ্ছে ইংরেজি শব্দ। তো টেবল পার কিতাব হে,
তো পার কিতাব হে এটা হলো কি হিন্দি, আর টেবল হচ্ছে কি আমাদের ইংলিশ। সুতরাং এই হিন্দি ভাষার মধ্যে একটা শব্দ আমরা ইংলিশ ভাষা পেলাম, অর্থাৎ ব্যতিক্রমী একটা ভাষা পেলাম, অন্য ভাষার একটা শব্দ পেলাম, সেটা হচ্ছে কোড মিক্সিং। এবার কথা হচ্ছে স্যার কোড মিক্সিং তো বুঝলাম, এবার কোড সুইচিংটা কি? চলুন কোড সুইচিংয়ের একটা উদাহরণ আমরা দেখি। আমি আগামীকাল একটি ব্যক্তির সাথে দেখা করতে যাচ্ছি, তিনি খুব রাগান্বিত মানুষ। আই এম স্যাক্রেড টু ম্যাট হিম, ভগবান আমাকে বাঁচান। এখানে সম্পূর্ণ একটা ক্লজ বলতে পারেন বা সম্পূর্ণ একটা প্যারাগ্রাফ, ঠিক আছে। এই যে প্যারাগ্রাফের মধ্যে তিনি কি করছেন, প্রথমে এই সম্পূর্ণ যে বাক্যগুলো রয়েছে এই সবগুলো বাক্য তিনি একটি ভাষায় বলেছিলেন, এবং তার পরের একটি মিডিলের যেটা বাক্য, এখানে 4টা বাক্য রয়েছে। নাম্বার 1 বাক্য হচ্ছে বাংলা, নাম্বার 2 বাংলা হচ্ছে বাংলা, আর নাম্বার 3 বাংলাটা হচ্ছে আমাদের কি ইংলিশ, আর নাম্বার 4 তিনি এবার বাংলায় বাক্যটাকে শেষ করেছেন। অর্থাৎ কি মধ্যেখানে তিনি একটা বাক্যের সম্পূর্ণ যেটা মিনিং সেটা তিনি ট্রান্সফার করে দিয়েছেন। অর্থাৎ তিনি একটি কথা বলতে বলতে, তিনি একটি ভাষায় কথা বলতে বলতে তিনি অন্য ভাষায় ডাইরেক্ট ভাষায় ট্রান্সফার হয়ে গেছেন। এটা হচ্ছে ভাষার ট্রান্সফার, কোড সুইচিং। কোড তিনি সুইচ করছেন, ঠিক আছে। একটি ভাষা তিনি বলতেছিলেন, বাংলা ভাষায় বলতেছিলেন আমি আগামীকাল একটি ব্যক্তির সাথে দেখা করতে যাচ্ছি, তিনি খুব রাগান্বিত মানুষ। তিনি একটি ভাষা কিন্তু বলছেন, বলতে বলতে তিনি হঠাৎ কী করছেন, ডাইরেক্ট ভাষা চেঞ্জ করছেন। চেঞ্জ করে তিনি কি বললেন, আই এম স্যাক্রেড টু ম্যাট হিম, অর্থাৎ সম্পূর্ণ যেটা বাক্য তিনি সেটা অন্য একটা ভাষায় বলে দিলেন। তিনি সম্পূর্ণ বাক্যটাকেই অন্য ভাষাতে ট্রান্সফার করে দিলেন, অন্য ভাষাতে সুইচ করে দিলেন। তো সেটা হচ্ছে কি আমাদের কোড সুইচিং। কোড সুইচিং ইজ হোয়েন দ্য ল্যাঙ্গুয়েজ ইজ অ্যারেঞ্জ স্ট্রাকচারালি অ্যান্ড গ্রামাটিক্যালি ইন আদার ল্যাঙ্গুয়েজ। সম্পূর্ণ যেটা স্ট্রাকচার হবে বাক্যের যেটা গঠন আমরা বলতে পারি, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে জেনারেলি। এই বাক্যের যে সম্পূর্ণ যেটা স্ট্রাকচার, এই সম্পূর্ণ স্ট্রাকচার তিনি অন্য ল্যাঙ্গুয়েজে ব্যবহার করবেন। সো আগে আমরা কোড মিক্সিংয়ে কী বলেছিলাম, এখানে কোড মিক্সিংয়ে বলেছিলাম শুধুমাত্র একটা ওয়ার্ড বা একটা শব্দ তিনি অন্য ভাষায় ব্যবহার করবেন। এখানে বলেছে সম্পূর্ণ স্ট্রাকচার, সেন্টেন্সের পুরো সেন্টেন্স আমরা বলতে পারি, একটা স্ট্রাকচার তিনি অন্য ভাষায় বলেছেন। এখানে দেখতে পাচ্ছি আমরা 3 নম্বর যেটা রয়েছে সেটা তিনি অন্য ভাষায় তিনি ব্যবহার করেছেন, ঠিক আছে ভাই। তো সেটা হচ্ছে কি কোড সুইচিং। চলুন আমরা আরেকও একটি উদাহরণ দেখি, 1-2টি। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য রেজাল্ট, সব আচ্ছা হোগা। তিনি এখানে একটা বাক্য বললেন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য রেজাল্ট, সব আচ্ছা হোগা। এই বাক্যে ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য রেজাল্ট এতক্ষণ পর্যন্ত তিনি ইংলিশে বললেন, সব আচ্ছা হোগা এই সম্পূর্ণ যে বাক্য যেটা রয়েছে, এই সব আচ্ছা হোগা এই যে সম্পূর্ণ বাক্যটা তিনি ট্রান্সফার করে দিলেন হিন্দিতে, ঠিক আছে। অর্থাৎ তিনি একটি ভাষা বলতে বলতে ডাইরেক্ট কোনো একজন ব্যক্তি যদি একটি ভাষা বলতে বলতে অন্য একটি ভাষায় কথা বলা শুরু করে দেন, তখন সেটা কী হবে, সেটা হবে কি কোড সুইচিং, ঠিক আছে। আর একটা ভাষায় বলতে বলতে এই ভাষার মধ্যে বা এই বাক্যর মধ্যে যদি তিনি একটি বা দুটি শব্দ অন্য ভাষার ইউজ করেন, সেটা হবে কোড মিক্সিং। কনসেপ্ট ক্লিয়ার। মুঝে আমেরিকা মে সসাল হাগি হো বাট আই স্টিল মিস মাই কান্ট্রি। এখানে দেখুন একটা বাক্য তিনি হিন্দিতে বলা স্টার্ট করেছিলেন, কিন্তু বাক্যটাকে তিনি শেষ করলেন ইংলিশ ভাষায়। সম্পূর্ণ তিনি ভাষাটাকে ট্রান্সফার করে দিলেন হিন্দি টু, তিনি ডাইরেক্ট ইংলিশে চলে আসলেন। আমরা কিন্তু সচরাচর এই কোড মিক্সিং এবং কোড সুইচিং আমরা কিন্তু সচরাচর সেটা ব্যবহার করি, কিন্তু আমরা জানি না যে আমরা কি করছি। কিন্তু আসলে আমরা সবসময় কোড মিক্সিং এবং কোড সুইচিং ইউজ করি, ঠিক আছে ভাই, বুঝা গেল। তো এবার এই যে প্রশ্ন যেটা রয়েছে, এই প্রশ্নের আনসার আমি আপনাদের বলবো না, এই প্রশ্নের আনসার আপনারা কমেন্ট বক্সে বলে দেবেন, এবং কমেন্ট বক্সে এই প্রশ্নের আনসার আমরা পিন করে দেবো। আপনারা এখান থেকে কারেক্ট কোনটি হবে আপনারা দেখে নিতে পারবেন, এবং আপনারা নিজে থেকে বুঝতে পারছেন যে এটা প্রশ্নের আনসার কারেক্ট কী হবে, তাই না? তো দেখুন, আপনি প্রমিস করেছিলেন যে আগামীকাল সময় মতো আসবেন। এটা কোড সুইচিং হবে না কোড মিক্সিং হবে? আপনারা কমেন্ট বক্সে কোড সুইচিং কোড মিক্সিং কোনটা হবে আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করে দিন। নতুবা আপনারা 1 হবে না 2 হবে, 1-2 লিখেও দিতে পারেন, নতুবা ডাইরেক্ট কোড সুইচিং কোড মিক্সিং আপনারা লিখতে পারেন, ঠিক আছে ভাই। এবং কমেন্ট বক্সে আমরা আপনাদের রিপ্লাইটা দিয়ে দেবো কারটা শুদ্ধ হয়েছে না ভুল হয়েছে, ঠিক আছে ভাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী অন্য একটি ক্লাসে আবার দেখা বলবো। তো আশা করি কোড সুইচিং এবং কোড মিক্সিং নিয়ে আপনাদের আর কোনো কনসেপ্ট মানে বোঝার কোনো অসুবিধা হয়নি। যদি তারপরেও কোনো অসুবিধা হয়ে থাকে তাড়াতাড়ি কমেন্ট করুন, আমি আপনাদেরকে ডিটেলসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তার পরবর্তীতে কোন টপিক নিয়ে আলোচনা করলে আপনাদের সুবিধা হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।